আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটি মজাদার রেসিপি। করা যাক। এখানে আমি আম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর এটা খেতে অসাধারণ। আর দেরি না করে শুরু। তো এখানে আমি আমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গরম পানিতে আমি এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে নেব গরম পানি দিয়ে। আর এইদিকে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে। ভালোভাবে মাছগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এদিকে পাতিলে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এবার একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে আমি মাছ নিয়েছি আর মাছের ডিম ব্যবহার করেছি। এটা খেতে অসাধারণ লাগবে, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, তো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। রান্নায় আমি ব্যবহার করছি কাঁচামরিচ বাটা, রসুন বাটা, সরিষা বাটা। তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পাতিলে। আমি সেম তেলেই রান্না করছি। সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করলে অনেক মজা লাগবে। আমের সময় আমরা আম দিয়ে অনেক জিনিসই বানাই, তো এখানে এই রান্নাটা করলেও অবশ্যই আপনারা খেতে পারবেন আর অনেক মজা লাগবে। তো এখানে আমার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা একদমই একটা ইউনিক রেসিপি, আম রান্না। এটা অনেকেই জানে না যে আম রান্না করেও খাওয়া যায়। তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি ইউজ করব বাটা মশলাগুলো। তো এখানে আমি মরিচ বাটা দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দেব সরিষা বাটা। তো এই বাটা মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই যে আপনারা দেখতেই পারছেন একটু ঝোল ঝোল আছে, তো এই ঝোলটাকে একটু শুকিয়ে নেব। তো আমার রান্নায় ঝোলটা শুকিয়ে নিয়েছি। তো এখানে আমি এবার ব্যবহার করব পানি। এখানে আমি ঝোলের জন্য পানি দিচ্ছি। এবার এই পানি শুকায় গেলে আমাদের আম রান্না একদমই রেডি। তো একদমই সহজ পদ্ধতিতে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই এত মজাদার রান্না আপনারা করে খেতে পারবেন। তো এই যে আমি এখানে রান্না করতেছি, জাল করে নিচ্ছে আমটাকে। আমের পানিটা একটু শুকিয়ে গেলে এই যে একদমই শুকিয়ে নেব। এখানে আমার রান্না একদমই কমপ্লিট। তো আমি এখানে বেড়ে নিয়েছি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।